কথায় আছে, টাকা থাকলে দুনিয়া কেনা যায়, আর টাকা না থাকলে দুনিয়া চেনা যায়। বন্ধুরা, টাকা এই ছোট্ট শব্দটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভেবে দেখুন, আমাদের জীবনের 90% সমস্যারই কারণ হলো টাকার অভাব বা ঘাটতি। জীবনের সমস্যাগুলোর সমাধান করার জন্য যেমন বেশি করে ইনকাম করা প্রয়োজন, তার সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ সেই অর্জিত টাকাকে কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে খরচ করবেন, কিভাবে বা সেভ করবেন। মোট কথা, শুধু টাকা ইনকাম করলেই হবে না, তার সাথে টাকা সম্পর্কে জ্ঞানও থাকা প্রয়োজন। আজ আমি আপনাদের টাকা সম্পর্কে 5টি ভিন্ন রকমের পয়েন্ট আলোচনা করব, যেগুলো টাকা সম্পর্কে আপনার ধারণাকে বদলে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 1, ধনী মানুষেরা এই কথাটি খুব ভালো করে জানেন যে শুধুমাত্র স্যালারির উপর ডিপেন্ড করে তাদের জীবনটা গড়তে পারবেন না। তাই তারা তাদের সময়, বুদ্ধিমত্তা, আইডিয়া এবং স্কিলকে ব্যবহার করে মাল্টিপল ইনকাম স্ট্রিমস তৈরি করার জন্য। তারা টাকার জন্য তো অবশ্যই কাজ করে, কিন্তু তারা এটাও এনশিওর করে রাখে যে সেই টাকাও তাদের জন্য কাজ করবে। পয়েন্ট নাম্বার 2, পুরো জীবনটাই সেভিংস মাইন্ডসেট দিয়ে কাটিয়ে দেবেন না। আমাদের বাবা মায়েরা সম্ভবত এই চিন্তা ভাবনায় তাদের পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছেন, কারণ আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকাই সেভ করতে পারবেন। ধরে আপনি 100 টাকা ইনকাম করেন, তাহলে ম্যাক্সিমাম আপনি 100 টাকা পর্যন্তই সেভ করতে পারবেন, তার বেশি নয়। কিন্তু আপনি ভেবে দেখুন, আপনার ইনকাম করার কোনো লিমিট নেই। আপনি চাইলে প্রচুর কামাতে পারেন। তাই আপনার কাছে যতটাই সময় থাকুক, তার মধ্যে বেশিরভাগটা আপনি আপনার ইনকাম বাড়ানোর উপর খরচ করুন। শুধুমাত্র চাকরির উপর বা একটি মাত্র ইনকামের উপর ডিপেন্ড করে থাকবেন না। মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত আপনার ইনকামের পরিমাণ একই থাকবে, সেভিংসের পরিমাণও একই থাকবে। ইনকাম বাড়লে তবেই সেভিংস বাড়াতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, এবার আসি ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট, আর্থিক স্বাধীনতা এবং রিটায়ারমেন্ট বা অবসরের সঠিক মানেটা আসলে ঠিক কি রকম। ধরি আপনার 60 বছর বয়স হয়ে গেছে, আপনি সারা জীবন কাজ করেছেন, এবার আপনি পেনশন নিয়ে রিটায়ার করবেন। এবার তাহলে কি আপনাকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট বলা যায়? না। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্টের মানে হলো যা যা আপনার ইনভেস্টমেন্ট আছে সেটার থেকে আপনি যে রিটার্ন পাচ্ছেন সেটা আপনার সারা জীবনের খরচ তুলে দেবে। ফিনান্সিয়াল রিটায়ারমেন্টের সঠিক মানে হলো আপনাকে টাকার জন্য আর কাজ করতে হবে না। এটার মানে এটা একদমই নয় যে আপনি টাকা ইনকাম করা বন্ধ করে দেবেন। এটার মানে এটাই যে আপনি ইনকাম করার জন্য কাজ করা বন্ধ করে দেবেন। টাকাই আপনার হয়ে কাজ করে আরো টাকা এনে দেবে। পয়েন্ট নাম্বার 4, আমরা সবাই জানি সেভিংস ইকুয়ালস টু নিড মাইনাস এক্সপেন্স, অর্থাৎ সঞ্চয় মানে চাহিদা বা প্রয়োজন মাইনাস খরচ বা ব্যয়। এখানে একটি টুইস্ট আছে, সেটি হলো সেভিংস নট ইকুয়ালস টু নিড মাইনাস এক্সপেন্স। সেভিংস ইকুয়ালস টু নিড মাইনাস ইয়োর ইগো, অর্থাৎ আপনার ইগো।
কারণ আপনার ইগোই আপনাকে বলবে যে যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে আইফোন 15 প্রো না থাকছে লোকের কাছে আপনার সম্মান থাকবে না। আপনার ইগোই আপনাকে বলবে যে যতক্ষণ না পর্যন্ত আপনার কাছে অনেক দামি গাড়ি না থাকছে লোকে আপনাকে গুরুত্ব দেবে না। আপনার ইগোই আপনাকে বলবে যে আপনাকে শুধুমাত্র ব্র্যান্ডেড কাপড়ই কিনতে হবে। তাই সেভিংস মানে নিড মাইনাস এক্সপেন্স নয়, সেভিংস মানে নিড মাইনাস শো অফ করার সেই সমস্ত ইচ্ছেগুলো যেগুলো অহেতুক আপনার খরচা বাড়িয়ে দেয়। পয়েন্ট নাম্বার 5, এই পৃথিবীর সবথেকে বড় সত্যিটা কি জানেন? এটাই যে এই পৃথিবীর যে কোনো মানুষই টাকা ইনকাম করতে পারবে, যে কোনো মানুষই আমির হওয়ার ক্ষমতা রাখে। আর যদি আপনি আমির হতে চান তার মানে এটা কখনোই নয় যে এর জন্য অন্য কাউকে গরিব হতে হবে। প্রতিটি মানুষই জীবনে জিততে পারে, প্রতিটি মানুষের মধ্যেই সেই ক্ষমতা রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জীবন মোটিভেশন ক্যানভাস দেখতে থাকুন।